দেশপ্রেম যাত্রায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি উঠে এলো চন্দ্রকোনায়। পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন অজিত মাইতি। তার বার্তা, সবাইকে একসঙ্গে নিয়ে চলার। সেই নির্দেশকে তোয়াক্কা না করেই চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ২ জায়গায় একই সময়ে ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে মিছিল হলো দুটি। একদিকে তৃণমূলের বিধায়ক অরূপ ধারা, অন্যদিকে চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষের মিছিল। চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের চন্দ্রকোনা পৌরসভার জয়ন্তীপুর থেকেই চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কালিকাপুর পর্যন্ত বিধায়ক অরূপ ধারার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা, ডেবরা বিধায়ক হুমায়ুন কবির, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব সহ চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের বিধায়কের অনুগামীরা। কিন্তু মিছিলে উপস্থিত ছিলেন না চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ব্লক তৃণমূলের সভাপতি হীরালাল ঘোষ। অন্যদিকে চন্দ্রকোনার বালাগ্রামে তৃণমূলের ব্লক সভাপতি হীরালাল ঘোষের নেতৃত্বে ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়ে মিছিলের আয়োজন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ মানুষ থেকে প্রাক্তন সেনাবাহিনীর জওয়ানরাও অংশগ্রহণ করে। তবে দুটি মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত ছিল চোখে পড়ার মতো। তবে ওই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমাকে 5টা দিন সময় দাও, 2, 4, 5টা দেখতে পাবে না। তবে এই বিষয়ে ব্লক তৃণমূলের সভাপতি হীরালাল ঘোষ বলেন, আমার মিছিলে ব্লকের দলের সমস্ত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে বিধায়কের নেতৃত্বে যে মিছিল হয়েছে সেখানে তিনি ডাক পাননি বলেই জানান। তবে প্রয়োজনে সমস্ত বিষয়টি দলকে জানাবেন বলেই জানিয়েছেন হীরালাল ঘোষ। তবে যাই হোক, চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের সভাপতি বনাম বিধায়ক গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিনের। এখন দেখার দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব কবে মেটাতে পারে জেলা তৃণমূল নেতৃত্ব। বলে যাচ্ছি, কাউকে এটা নিয়ে বেশি তোমাদের তোলার দরকার নেই। কাউকে বাদ দিয়ে নয়, রাজনৈতিক দল পরিচালিত হবে সবাইকে সাথে নিয়ে, কাউকে এক্সক্লুড করে নয়, সবাইয়ের ইনক্লুশনে একটি রাজনৈতিক দলের প্রধান মাপকাঠি। শুনুন, আমি আবার আপনাদের বলছি, মমতাদি যেভাবে মানুষকে ভালোবেসেছেন, যেভাবে সমাজের উন্নয়ন করেছেন, মানুষের উন্নয়ন করেছেন, লেখাপড়া স্বাস্থ্যের উন্নয়ন করেছেন এবং অবশেষে পুরীতে জগন্নাথ ধাম করে, অনেকের দীঘায় জগন্নাথ ধাম করে অনেকের মাথায় চুল আঁচড়ানোর স্বভাব বেড়ে গেল, অনেকে গা চুলকোনোর স্বভাব বেড়ে গেল, অনেকে রাতের 2টো ট্যাবলেটের জায়গায় 4টে ট্যাবলেট খেয়েও ঘুম আসছে না। তারা দেখছেন তাহলে হিন্দুত্বের কারবারটা কি হাত থেকে বেরিয়ে যাচ্ছে, রাজনৈতিক কারবারটা। তো সবাইকে একটা কথা বলি, এখানটাও মমতা দিয়ে এগিয়ে, অবশেষে দেশকে ভালোবাসার দিকেও মমতা দিয়ে এগিয়ে। এই কথাটা প্রচার করলে আর এক থাকলে এই নির্বাচনে জিততে 26 সাল কিচ্ছু অসুবিধা হবে না। এই জেলার 2টো জেলা মিলে 15টা আসনে আমরা জয়লাভ করব। সারা বাংলায় ম্যাক্সিমাম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে। আপনারা শুধু দিদির এই কথাগুলো প্রচার করে যান। ধন্যবাদ। বড় শোভাযাত্রা হলো, আপনারা প্রত্যেকে এসেছেন, শিউলি দিয়ে এসেছে, আপনি এসেছেন, সমস্ত বিধায়কের এসে। কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রকোনায় আজকে 2টো মিছিল হয়েছে। একটা ব্লক সভাপতি হীরালাল ঘোষ, আমি বলে দিচ্ছি, আমি আগেই বলেছি, আমি কোনো কিছু বিবেচনা না করেই এসেছি। এটা দিদির ঘোষিত একটা শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কর্মসূচি। আমি পরশুদিন সবেমাত্র সভাপতি ঘোষিত হয়েছি, এখনো পর্যন্ত সবাইকে নিয়ে বসে উঠতে পারিনি। এই ন্যাশনাল ইন্টিগ্রিটি প্রোগ্রাম মাথায় তুলে রাস্তায় কাল থেকে বেরিয়ে পড়েছি। আমাকে 5টা দিন সময় দাও, আর 2টো 4টা 5টা দেখতে পাবে না। গোষ্ঠীদ্বন্দ্ব
না, গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। আমাদের তো দলের কর্মসূচি ব্লক এবং যে সমস্ত পৌরগুলোতে স্বাধীন কমিটি রয়েছে, এই দুটো জায়গাতে 17 এবং 18 তারিখে নেত্রীর ঘোষণা মতো দুদিনই কর্মসূচি, জাতীয়তাবাদী একটা মিছিল, এবং সেই মিছিলে আমাদের সেনাদের সম্বর্ধনা জানিয়ে যে মিছিলটা হওয়ার কথা ছিল সম্পূর্ণ জাতীয় পতাকা নিয়ে সেভাবে হয়েছে। এবং তার ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে মিছিলটা করেছি। এবং এখানে কারা আবার নতুন করে করলো উৎসাহিত হয়ে বা কেউ আবার এটাতে আমার কাছে, আমি গতকালই শুনেছি সন্ধ্যের দিকে যে আবার একটা লাগে মিছিল করছে, কিন্তু আমাদের চন্দ্রকোনা আমার ব্লকের মধ্যে ওটা পড়েও না। যেখান থেকে করেছে ওরা চন্দ্রকোনা পৌরসভার দিকে, চন্দ্রকোনা 1-এর দিকে। সেই হিসাবে আমাদের ব্লকে আজকে একটা মিছিলই হয়েছে, এবং সেই মিছিলটা অর্গানাইজ করার জন্য আমরা কোনো অতিথিকে আমরা আমন্ত্রণ জানাইনি দলের নেতাদের। আমরা ব্লকের 6 জন অঞ্চল সভাপতি, ব্লকের নেতৃত্ব মিলে আমরা এই মিছিলটা সংগঠিত করেছি, এবং সেখানে তৃণমূলের রেকগনাইজড ওয়ার্কার গোটা ব্লকের সবাই ছিল। কোথাও কি মানে আজকে চন্দ্রকোনার যে বিধায়কের নেতৃত্বে যে মিছিলটা হয়েছে, আপনার কি কোনো ডাক ছিল, ডাক পেয়েছিলেন? না, আমাকে কেউ বলেনি। আমি ফেসবুকেই দেখেছিলাম কালকে ইয়েতে। এখানে এ নিয়ে আমি যা বলার দলের নেতৃত্বকে জানাবো নিশ্চয়ই, যদি জানতে চাই। এই বিষয় নিয়ে আমি তো আর মিডিয়াতে মুখ খুলবো না, কারণ এটা খোলা উচিত নয়। কিন্তু আমি যেটুকু জেনেছি আপনাদের মতোই আপনাদের মাধ্যমে খবর দিয়েছি। আপনি ব্লক সভাপতি, আপনার উদ্যোগে রাজ্য থেকে ঘোষিত কর্মসূচি প্রত্যেক ব্লকে একটি করে এই ধরনের মিছিল হবে। তাহলে আপনার যে মিছিল, সেই মিছিলে কি আপনি বিধায়ককে ডেকেছিলেন? না, আমার যেহেতু আমাদের দলের যে মানে ফেসবুকের যে সমস্ত যখন কোনো মিটিং মিছিল হয়, সেখানে আমাদের বিধায়ক সাহেবও আমাদের গ্রুপে আছে। সেই হিসাবে আজ থেকে 5 দিন আগেই আমাদের সমস্ত স্তরের কর্মী, প্রশাসনিক কর্মকর্তা সবাই কাছে বার্তা ছিল যে আগে মিছিল হবে, এবং কুয়াপুর অঞ্চলের বালাতে হবে, সেটাও আগে নোটিফিকেশন দেওয়া ছিল। কাজেই একইভাবে আমি এই ধরনের নোটিফিকেশন পাইনি জেলা থেকে বা অন্য কোথা থেকেও। নতুন জেলা সভাপতি আসলেন, দেখলাম এসেছেন, বা আমাকে সেই জায়গাতে আমি যেটুকু জেনেছি আপনাদের মাধ্যমেই। কিন্তু এটাও ঘটনা, আমার ব্লকে কিন্তু একটা মিছিলই আজকে হয়েছে, যেটা আপনাদের মনে হচ্ছে দুটো মিছিল হয়তো। চন্দ্রকোনা পৌরসভা তো ব্লকের মধ্যেই পড়ছে, আপনার এই ব্লকের মধ্যে? না, ব্লকের মধ্যে পড়ছে, কিন্তু পৌরসভায় আলাদা করে মিছিল হওয়ার কথা ছিল, যেটা প্রত্যেক জায়গায় পৌরসভা পৌর কমিটি করবে, এবং ব্লকের মিছিল ব্লকের যে কোনো প্রান্তে একটা হবে। এটাই নেত্রীর ঘোষণা ছিল, সেই মোতাবেক ঠিকঠাকই আছে।